12 বলে প্রয়োজন 23 রান। এমন সময় বোলিং প্রান্তে লিকলিকে গড়নের মুস্তাফিজুর রহমান। খুশদিল শাহ প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে অপ্রস্তুত করে দিলেন কাটার মাস্টারকে, কিন্তু তবুও তিনি বিচলিত হলেন না, নিজের কাজটা করে গেলেন। ওই ওভারে আর মাত্র 5টি রানই নিতে পারলেন করাচি কিংসের ব্যাটাররা। ম্যাচের 19তম ওভারে নিজের স্নায়ুচাপকে নিয়ন্ত্রণ করা মোটেও চারটিখানি কথা নয়, কিন্তু সবই ফিকে হয়ে যায় দলের দোষে। 5 রানের পেনাল্টিতে ওলটপালট হয়ে যায় ম্যাচ, ভাগ্য বিনষ্ট হয় মুস্তাফিজের দুর্ধর্ষ বোলিংয়ের এক কৃতিত্ব। তবে ওই ঝামেলা সৃষ্টি হওয়ার আগে মুস্তাফিজ কিন্তু ঠিকই লাহোর কালান্দার্সকে রেখেছিলেন ম্যাচের মধ্যে। বাংলাদেশের দ্য কাটার মাস্টার যে একজন সাক্ষাৎ ম্যাচ উইনার, সে দৃষ্টান্ত তিনি প্রায় স্থাপন করেই ফেলেছিলেন আরও একটিবার। আগে ব্যাটিং করে লাহোর কালান্দার্স দিয়েছিল মোটে 129 রানের টার্গেট। এত স্বল্প লক্ষ্যমাত্রায় ম্যাচ জেতানো ভীষণ কষ্টসাধ্য কাজ, তবে মুস্তাফিজের কাছে ওসব মামুলি ডাল ভাত। নিজের প্রথম ওভারে 1 রানের বিনিময়ে মুস্তাফিজ তুলে নেন 7 বেগের উইকেট। দ্বিতীয় ওভারে দেন মাত্র 5টি রান। এরপর বোলিংয়ে আসেন স্লগ ওভারের 17তম ওভারটায় 5 রান দিয়ে তিনি জমিয়ে তোলেন ম্যাচ। তার আগে অবশ্য এক জমাট জুটির ভাঙন ধরিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। তবে নিজের প্রথম 3 ওভারে 11 রান দেওয়া মুস্তাফিজ ম্যাচের 19তম ওভারে সির্ফ 9 রান হজম করেন। শেষ ওভারে জয়ের জন্য করাচি কিংসের প্রয়োজন ছিল তখন 14 রান, কিন্তু লাহোর কালান্দার্সের বল টেম্পারিংয়ের দায়ে 5 রানের পেনাল্টি যুক্ত হয় করাচি কিংসের স্কোরবোর্ডে। তাতেই যেন পাশার দান পাল্টে যায়। নতুবা মুস্তাফিজ জয়ের মঞ্চটা প্রস্তুত করেই দিয়েছিলেন লাহোর কালান্দার্সকে, কিন্তু কুটচালের বলিতে আড়াল হয়ে গেল মুস্তাফিজের অনবদ্য আরও এক পারফরমেন্স। তাতে অবশ্য মুস্তাফিজের আফসোস হওয়ার কথা নয়, এমন পারফরমেন্স যে তিনি হরহামেশাই করেন। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।